হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1000 এসেনশিয়াল ওয়ার্ডস ফর IELTS রিডিং। IELTS রিডিং এর জন্য 1000 দরকারি শব্দ। যদি আপনি IELTS রিডিং এ ভালো করতে চান তাহলে কেমব্রিজের বইগুলোতে রিডিং প্যাসেজে বারবার ব্যবহৃত হওয়া ভোকাবুলারিগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তো আমরা ইতোমধ্যে একটা লেসন বানিয়েছি যেখানে প্রথম টপ 25টি ভোকাবুলারি দিয়েছি। আজকের লেসনে এ ধরনের আরও কিছু ভোকাবুলারি আমরা আপনাদেরকে প্রদান করব যেগুলো বারবার কেমব্রিজের বইগুলোতে নানান রিডিং প্যাসেজে এসেছে, যা চর্চা করলে আপনি রিডিং এ অবশ্যই অনেক ভালো করতে পারবেন। আজকে আমরা শুরু করব 26 থেকে, আর আজকের ভিডিওটি হলো পার্ট 2। নাম্বার 26, ডিপিক্ট। ডিপিক্ট শব্দটার অর্থ হচ্ছে বর্ণনা করা বা চিত্রিত করা। দ্য পেইন্টিং ডিপিক্টস, চিত্রটি বর্ণনা করছে আ বিউটিফুল ল্যান্ডস্কেপ, একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। 27, অ্যাডাপ্ট, খাপ খাওয়ানো। অ্যানিমালস অ্যাডাপ্ট টু চেঞ্জেস, প্রাণীরা পরিবর্তনের সাথে খাপ খায় ইন দেয়ার এনভায়রনমেন্ট, তাদের পরিবেশের। এক্সপ্যান্ড, সম্প্রসারণ করা। দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপ্যান্ড, কোম্পানিটি পরিকল্পনা করছে সম্প্রসারণের ইটস অপারেশন, এর কার্যক্রমগুলো। অ্যানালাইজ, বিশ্লেষণ করা। উই নিড টু অ্যানালাইজ, আমাদের বিশ্লেষণ করা দরকার দ্য ডেটা, ডেটাগুলোকে বা উপাত্তগুলোকে, টু ফাইন্ড ট্রেন্ডসকে খুঁজে বের করার জন্য। ফ্যাসিলিটেট, এটি অত্যন্ত দরকারি একটা শব্দ, আমরা স্পিকিংয়ে এবং রাইটিংয়ে দুটোতে এটাকে ব্যবহার করতে পারবো, যার অর্থ হলো সহজতর করা। টেকনোলজি ফ্যাসিলিটেটস ফাস্টার কমিউনিকেশন, প্রযুক্তি দ্রুততর যোগাযোগ সহজতর করে। প্রিডিক্ট, প্রিডিক্ট শব্দটির অর্থ হলো ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেয়া। সায়েন্টিস্ট প্রিডিক্ট আ চেঞ্জ, বিজ্ঞানীরা একটি পরিবর্তনের পূর্বাভাস দেন ইন দ্য ওয়েদার প্যাটার্ন, আবহাওয়ার প্যাটার্নে। 32, ইমপ্লিমেন্ট শব্দটা আগেও আমরা দিয়েছি। ইমপ্লিমেন্ট শব্দটার একটা অর্থ বলেছি যে বাস্তবায়ন করা, আরেকটি অর্থ হলো কার্যকর করা। একই শব্দ মাঝে মাঝে একাধিকবার আসতে পারে। তো আমরা এখানে দেখি মিনিংটা কি দাঁড়াচ্ছে। দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু ইমপ্লিমেন্ট, সরকার কার্যকর করার পরিকল্পনা করছে দ্য নিউ ল, নতুন আইন। ডেমনস্ট্রেট, খুব দরকারি একটি শব্দ। ডেমনস্ট্রেট শব্দের একটা অর্থ হলো প্রদর্শন করা, আরেকটা অর্থ হলো বিক্ষোভ করা, এবং আরও একটা অর্থ হলো প্রমাণ করা। তো চলুন আমরা এখানে দেখি। দ্য টিচার ডেমনস্ট্রেটেড, শিক্ষক প্রদর্শন করেছিলেন হাউ টু সলভ দ্য প্রবলেম, কিভাবে সমস্যাটি সমাধান করতে হয় তা। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো রেস্ট্রিক্ট, যার অর্থ হচ্ছে সীমাবদ্ধ করা। আমরা কিন্তু গল্প করতে করতে অনেক সময় বলতাম যে হচ্ছে আমার ওই ফ্রেন্ডের বাসায় যাব না কারণ তার বাসায় অনেক রেস্ট্রিকশন আছে। তো রেস্ট্রিক্ট শব্দটার অর্থ সীমাবদ্ধ করা, রেস্ট্রিকশন মানে হচ্ছে বিধিনিষেধ। তো আমরা একটু পড়ি, এখানে বলেছি দ্য পলিসি রেস্ট্রিক্টস, নীতিটি সীমাবদ্ধ করে দেয় দ্য ইউজ, ব্যবহারকে, অফ সার্টেন কেমিক্যালস, নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যকে। অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট শব্দটার অর্থ হচ্ছে জমা করা। দ্য ডাস্ট অ্যাকুমুলেটেড, ধুলা জমা হয়েছিল ওভার টাইম, সময়ের সাথে সাথে। সুন্দর একটি শব্দ হলো প্রায়োরিটাইজ, যার অর্থ হলো অগ্রাধিকার দেওয়া। আমরা প্রায়ই হচ্ছে বলে থাকি যে প্রায়োরিটি দেওয়া মানে অগ্রাধিকার দেওয়া। তো আমরা হচ্ছে পড়ি, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রায়োরিটাইজ, এটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেয়া কোন জিনিসকে, আর্জেন্ট টাস্ক, জরুরি কাজগুলোকে। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট শব্দটির অর্থ হচ্ছে অনুমান করা বা প্রত্যাশা করা। উই অ্যান্টিসিপেট অ্যান ইনক্রিজ ইন সেলস, আমরা বিক্রয়ের বৃদ্ধি প্রত্যাশা করি। খুব সুন্দর আরেকটি শব্দ হচ্ছে সিনথেসাইজ, যার অর্থ হচ্ছে সংশ্লেষিত করা। দ্য সায়েন্টিস্ট সিনথেসাইজড, বিজ্ঞানী সংশ্লেষিত করেছিলেন নিউ ম্যাটেরিয়ালস, নতুন উপকরণকে, ইন দ্য ল্যাব, ল্যাবরেটরিতে। ফ্যাসিলিটেট মানে হলো সহজতর করা। এটি দিয়ে ইতিমধ্যে আমরা আরো একটি বাক্য দেখেছি। তো আমরা চলে যাব অ্যাসার্টে। অ্যাসার্ট শব্দটার অর্থ হচ্ছে জোর দিয়ে বলা বা ঘোষণা করা। যেমন হি অ্যাসার্টেড, তিনি ঘোষণা করেছিলেন হিজ অথরিটি, তার কর্তৃত্ব, কোথায়, ইন দ্য মিটিংয়ে। IELTS রিডিং এর জন্য খুব দরকারি এবং সুন্দর একটি শব্দ হলো ইনহিবিট। ইনহিবিট মানে বাধা দেওয়া। ফিয়ার ক্যান ইনহিবিট, ভয় বাধা দিতে পারে। আ পারসনস অ্যাবিলিটি, একজন ব্যক্তির সক্ষমতাকে, টু পারফর্ম, কোনো কাজ সম্পন্ন করতে। ডিরাইভ, ডিরাইভ শব্দটার অর্থ হচ্ছে প্রাপ্ত হওয়া বা লাভ করা। খুব সুন্দর একটি শব্দ IELTS রিডিং এর জন্য। দ্য মেডিসিন ইজ ডিরাইভড, ওষুধটি পাওয়া যায় ফ্রম আ প্ল্যান্ট,
একটি গাছ থেকে আরেকটি চমৎকার এবং খুব দরকারি শব্দ হলো করেসপন্ড। করেসপন্ড মানে হচ্ছে মিলে যাওয়া। দ্য রেজাল্টস করেসপন্ড, ফলাফলগুলো মিলে যায় টু আওয়ার এক্সপেকটেশন, আমাদের প্রত্যাশার সাথে। ডিভোট শব্দটার অর্থ হলো নিবেদিত করা বা উৎসর্গ করা। শি ডিভোটস হার টাইম টু হেল্পিং আদার্স, তিনি অন্যদের সাহায্য করতে তার সময় ব্যয় করেন বা উৎসর্গ করেন। ডিস্ট্রিবিউট শব্দটির অর্থ হলো বন্টন করা, এটা অনেক সহজ একটা শব্দ। দ্য অর্গানাইজেশন ডিস্ট্রিবিউটস ফুড টু দ্য নিডি, সংস্থাটি অভাবীদের মাঝে খাবার বিতরণ করে। এলিমিনেট শব্দটির অর্থ হচ্ছে দূর করা, এটাই নানান কাজে লাগে। তো আমরা বলবো উই নিড টু এলিমিনেট, আমাদের দূর করা দরকার দ্য রিস্ক অফ ইনফেকশন, সংক্রমণের ঝুঁকিকে। এনকাউন্টার শব্দটার অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া। দে এনকাউন্টার্ড, তারা মুখোমুখি হয়েছিল মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জের ডিউরিং দ্য জার্নি, যাত্রাপথে। এক্সপোজ শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করে দেওয়া। দ্য ডকুমেন্টারি এক্সপোজড, তথ্যচিত্রটি প্রকাশ করেছিল দ্য প্রবলেমস ইন দ্য সিস্টেম, সিস্টেমের সমস্যাগুলো। ফস্টার শব্দটার অর্থ হচ্ছে লালন করা বা উৎসাহিত করা। তো এখানে আমি বলেছি দ্য স্কুলস এইম টু ফস্টার আ সেন্স অফ কমিউনিটি, স্কুলটি একটি সম্প্রদায়ের ধারণা লালন করতে চায়। এইমস শব্দটার অর্থ হচ্ছে লক্ষ্য, অর্থাৎ স্কুলটার লক্ষ্য হলো লালন করা একটা কমিউনিটি সেন্সকে। ইনকর্পোরেট খুব সুন্দর একটি শব্দ যার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। উই শুড ইনকর্পোরেট মোর এক্সাম্পলস ইন দ্য প্রেজেন্টেশন, আমাদের উপস্থাপনায় আরো উদাহরণ অন্তর্ভুক্ত করা উচিত। মোটিভেট শব্দটির অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা। দ্য কোচ মোটিভেটেড, কোচ অনুপ্রাণিত করেছিল দ্য টিম, দলকে টু উইন দ্য গেম, খেলা জিততে। অবটেন, অবটেন শব্দটার অর্থ কোনো কিছু লাভ করা, অর্জন করা বা পাওয়া। শি অবটেইনড আ ডিগ্রি, তিনি একটি ডিগ্রি লাভ করেছিলেন ইন ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলে। পারসিস্ট, পারসিস্ট শব্দটার অর্থ অবিরত থাকা বা লেগে থাকা। তো ইফ সিমটমস পারসিস্ট, লক্ষণগুলো যদি অবিরত থাকে, কনসাল্ট আ ডক্টর, একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। প্লাঞ্জ, প্লাঞ্জ শব্দটার অর্থ হচ্ছে ডুবে যাওয়া বা নিমজ্জিত হওয়া। দ্য টেম্পারেচার প্লাঞ্জড, তাপমাত্রা কমে গিয়েছিল বা নেমে গিয়েছিল ওভারনাইট, রাতারাতি। প্রিসিড, প্রিসিড শব্দটার অর্থ হলো পূর্ববর্তী হওয়া বা আগে আসা। দ্য ইন্ট্রোডাকশন শুড প্রিসিড, ভূমিকাটি আগে আসা উচিত দ্য মেইন কন্টেন্ট, মূল বিষয়বস্তুর। কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট শব্দটির অর্থ হলো বিরোধিতা করা। হিজ অ্যাকশন কন্ট্রাডিক্টস হিজ ওয়ার্ড, তার কাজ এবং তার কথার বিরোধিতা করে। অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেট মানে হচ্ছে কোনো কিছুকে জমা করা। ওয়েলথ ক্যান অ্যাকিউমুলেট ওভার জেনারেশন, সম্পদ প্রজন্মের পর প্রজন্ম ধরে জমা হতে পারে। অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক। আমরা একটা কথা প্রায়ই বলি যে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়। দ্য অ্যাপ্রক্সিমেট টাইম, আনুমানিক সময়, ফর কমপ্লিশন, সমাপ্তির জন্য, ইজ 2 hours, হলো 2 ঘন্টা। তাহলে পুরোটার অর্থ দাঁড়ালো সমাপ্তির আনুমানিক সময় হলো 2 ঘন্টা। ক্লাসিফাই মানে হচ্ছে শ্রেণীবদ্ধ করা। দ্য বুকস ওয়ার ক্লাসিফাইড বাই সাবজেক্ট, বইগুলি বিষয় অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। কোইনসাইড মানে একই সময়ে ঘটে যাওয়া, খুব সুন্দর একটি শব্দ এবং আইএলটিএস রিডিং এ ব্যবহার হয়। দেয়ার ভ্যাকেশন প্ল্যানস কোইনসাইড উইথ ইচ আদার, তাদের ছুটির পরিকল্পনা একে অপরের সাথে মিলে যায়। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা আরো কিছু নতুন শব্দ শিখলাম। আজকে হলো লেসনটির পার্ট 2। তো আমরা শেষ করলাম সব মিলে 7টি শব্দ। আগামী লেসনগুলোতে আমরা আরো শব্দ দিব। তো এই লেসনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান যে ভিডিওগুলো কন্টিনিউ হোক, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য।